আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হলো পোর্টফোলিও ওয়েবসাইট। তো একজন ফ্রিল্যান্সারের, হোক সে ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার, প্রত্যেকেরই একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা খুবই জরুরি। আপনি এই পোর্টফোলিও ওয়েবসাইট আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করে আপনার ক্লায়েন্টের মন জয় করে নিতে পারেন। আপনার ক্লায়েন্টের থেকে আপনি সহজেই কাজ বুঝায় নিতে পারবেন। তো এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবেন, আমি এই এক ভিডিওতেই সম্পূর্ণ প্রসেসটা ধাপে ধাপে দেখাবো। তো ভিডিওটা একটু লং হবে, তো আপনারা পুরোপুরি দেখলে আমি 100% শিওর আপনারা সুন্দরভাবে প্রফেশনাল ভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে আসার পর ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, জিমেইলটা লগ ইন করে নেবেন। তো আমি আমার জিমেইলটা এখান থেকে লগ ইন করে নিলাম। দেন আপনারা কি করবেন, আরেকটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে চলে যাবেন, এই যে থ্রি ডট যে অপশনগুলো আছে, আপনারা এখান থেকেও ব্লগার অপশনে যেতে পারবেন। এই যে ব্লগার অপশন, এখান থেকেও ব্লগার অপশন যেতে পারবেন, বা আপনারা যদি সার্চ দিয়ে যেতে চান তাও যেতে পারবেন। এখানে লিখবেন যে ব্লগার, ব্লগার লিখে যদি সার্চ দেন আপনাদের সামনে সেম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যেভাবে পারেন ওভাবে আপনারা এই ইন্টারফেস পর্যন্ত চলে যাবেন। দেন এখানে চলে আসবেন আপনার সাইন ইন অপশনে। সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের যে ইমেইল বা জিমেইলের আন্ডারে আপনারা এটা খুলবেন, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে নেক্সট, তারপর এখানে জিমেইলের পাসওয়ার্ডটা চাবে। তো আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি। জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট, নেক্সট দেওয়ার পর আপনাদের সামনে এমন আসতে পারে, এগুলা যেমন আছে আমি এমন রাখিয়ে দিলাম। সেভ, স্কিপ, এখানে এটা ক্লোজ করে দিলাম। দেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি বলছে, চুজ এ নেম ফর ইওর ব্লগ। তো আপনি আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন, এটা কি নামে তৈরি করতে চাচ্ছেন। তো আমি দিলাম আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমি আমার ইউটিউব চ্যানেলের নামে যদি দেই, তো এখানে দিলাম MS টেক জোন। আপনারা যে নামে, যে নামটা শো করবে, যে নামে আপনারা ওয়েবসাইট খুলতে চান, ওই নামটা এখানে দিবেন। বা চাইলে এখানে আপনারা এটা স্কিপও করতে পারেন, পরবর্তীতে এটা আপনারা টাইটেলটা দিতে পারবেন। এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা মানে হলো আপনার উপরে যে দেখতে পাচ্ছেন blogger.com, এখানে একটা ইউআরএল অ্যাড্রেস আছে না, এই অ্যাড্রেসটা এখানে মানে আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসের নামটা কি হবে, সে নামটা এখানে আপনাদের দিতে হবে। যে আমি দিলাম MS টেক জোন, এটা দিয়ে দেখতে হবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এটা অ্যাভেলেবেল নাই, সরি। যদি এখানে অ্যাভেলেবেল থাকতো এখানে ব্লু টিক আসতো। তো এটা অ্যাভেলেবেল নাই, তো আমি যে কোনো একটা সংখ্যা বসাই দিয়ে দেখি। একটু লোড নিবে। তো এটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল যদি না থাকতো তাহলে এখানে আমাদের রেড চিহ্নটা আসতো। তো আমরা যদি এই নামে খুলতে চাই, এই নামে খুললে এই নামটা বসাই দিলাম, দিয়ে আমরা এখানে নেক্সট ক্লিক করব। তারপর এখানে আসবে ডিসপ্লে নেম। ডিসপ্লের মধ্যে আমাদের যে নামটা শো করবে সেই নামটা এখানে আমরা দিয়ে দেবো। আমরা সেম নামে দিয়ে দিচ্ছি, MS টেক জোন ফিনিশ। তো আমাদের এই প্রথম স্টেপটা, এই স্টেপের কাজ আর কি। এখানে কি বলছে, ডিসপ্লে নেম ফেল। আচ্ছা, আমার টাইটেল এবং নাম এক হয়ে গেছে, যার কারণে এটা নিচ্ছে না। আচ্ছা, আমি যদি এইটুকু রাখি এবং এটাকে ফিনিশ দেই, দেখি এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হয়ে গেছে। তো আমার টাইটেল এবং ডিসপ্লে নেম দুটো এক হওয়া যাবে না। তো এই হলো আমাদের ব্লগারের ইন্টারফেস। তো আমরা এখান থেকে কি করব, একদম নিচে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ। ভিউ ব্লগে যদি আমি ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করলে এখন যে ডিফল্ট যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, আমরা এটা দেখতে পারবো। তো আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের ডিফল্ট যে ইয়াটা, ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আছে এইরকম। তো আমরা এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো মন মতো একটা ওয়েবসাইট এখানে কি করব, তৈরি করব। তো সেটা কিভাবে করব, তো আমরা প্রথমত চলে যাব আরেকটা ট্যাবে, এখানে সার্চ দেব স্ট্রং ব্লগার।
বানানটা সম্ভবত আমার ভুল না, ঠিক আছে। এখানে স্ট্রং ব্লগার টেমপ্লেট নামে একটা অপশন চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমেই যে ট্যাবটা আসবে, এখানে এই ইয়াতে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব। আমরা যে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন জন স্মিথ, আমরা এইরকম একটা ইন্টারফেস আর কি নিয়ে তারপর এটাকে কাস্টমাইজ করব। তো প্রথমত আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড আমার অলরেডি হয়ে গেছে। দেন এটাকে আমরা কি করব, এই ফাইলে ক্লিক করে ফাইলটা ওপেন করব, বা আপনারা আপনাদের ফাইলে গিয়ে ডাউনলোডে গেলে আপনারা এখানে যে অপশনটা পেয়ে যাবেন। তো আমি এখন এখান থেকে এটাকে কি করব, এক্সট্রাক্ট করে নেব। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল, এই এক্সট্রাক্ট অলে আমরা ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা আসবে এইরকম। তো আমরা এখানে আমাদের ফোল্ডারের উপর ক্লিক করব। আমাদের ইন্টারফেসটা এমন আসবে। এখানে আমরা মাঝখানে যে অপশনটা স্ট্রং ব্লগার টেমপ্লেট, আমরা এটার উপর একটা ক্লিক করব। দেন এটাকে আমরা কি করব, আর রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে ওপেন উইথে গিয়ে আমরা নোটপ্যাড, যাদের শুরুতে নোটপ্যাড শো করবে তারা তো নোটপ্যাডে ক্লিক করলেন, যাদের নোটপ্যাড শো করবে না চুজ অ্যানাদার অ্যাপ, এখানে ক্লিক করে নোটপ্যাড তো চলে আসবে, আপনার নোটপ্যাড এটা ওপেন করবেন, অন্য কোথাও ওপেন করলে হবে না, নোটপ্যাড ওপেন করতে হবে। তো আমি নোটপ্যাড ওপেন করলাম। করার পর এখানে আমাদের পুরা যে কোডিংটা চলে আসে। তো আমরা এখানে কি করব, যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে কন্ট্রোল এ প্রেস করব, অথবা আপনারা পুরোটা ডার্ক করে কপি করতে পারেন। তো এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা এখানে কি করব, কন্ট্রোল সি, মানে আমরা এটাকে কপি করে নিলাম। এটা নিয়ে মিনিমাইজ করে রাখি দিই, আমাদের এটা কাজ শেষ। তো এখন চলে এসে আমাদের কি ব্লগার যে পোস্টটা, আমরা এখানে চলে আসলাম। তখন কি করব, আমরা এখানে এইটা যে ডাউনলোড করলাম এটা আমরা আমাদের ওয়েবসাইটের এখানে শো করাবো। কিভাবে করাবো, আমরা ব্লগ পোস্টে আসলাম। ব্লগ পোস্টে আসার পর এখানে থিম যে অপশনটা আছে, থিমের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, এখানে কাস্টমাইজ এরো বাটনে ক্লিক করব। এডিট এইচটিএমএল, এখানে এসে কি করব, এটাকে আমরা আবার কন্ট্রোল এ প্রেস করব, সবটাই কপি করে এখানে কি করব, ডিলিট করে দেব। ব্যাক স্পেস চাপে ডিলিট করতে পারি আমরা। এখানে ডিলিট করে দিয়ে আমরা নোটপ্যাডে থাকা যে কোডিংটা আমরা এখান থেকে কপি করছিলাম, তো এইটা আমরা এখানে কি করব, পেস্ট করে দেব। কন্ট্রোল ভি, পেস্ট করে দেওয়ার পর আমরা এটা কি করব, সেভ করব। এটা সেভ অপশনটা এই যে উপরে, এখান থেকে আমরা সেভ করব। প্রতিটা কাজ করতে হবে, সেভ করতে হবে। সেভ না করলে আমাদের এখানে ওয়েবসাইটে শো করবে না। তো আমরা এটাকে সেভ করলাম। প্রসেসিং হচ্ছে এখানে। তো আপডেট সাকসেসফুল। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা আসি, এখানে এসে যদি আমরা একটু রিলোড দেই, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা নতুন এই দেখতে পাচ্ছেন। আমরা এখানে যেটা ডাউনলোড করলাম সেম টু সেম আমাদের এখানে কি চলে আসছে, সেম টু সেম একদম চলে আসছে। তো আমরা এটাকে এখন একটু ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখন এটাকে কি করব, এখানে আমাদের নিজের মতো একটা ইমেজ সেট করব, পিছনে নিজের নাম দেব, নিজের টাইটেল ইয়াগুলো এখানে সিলেক্ট করব, দেন নিজের একটা মানে একদম আর কি নিজের মতো করে আমরা এটা এখন সাজাবো। সেটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। এখন আমরা কি করব, এখানে প্রথমত এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড আমরা এখন এটা রাখবো না, আমরা আমাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড রাখবো। তো এরকম যদি হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ফ্রিতে নিতে চান তো চলে যাবেন পিক্সেলে। আমি এখান থেকে পিক্সেলসে চলে যাচ্ছি, পিক্সেলস ওপেন করলাম। তো আমরা এখানে কিরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, যদি আমি চাই যে আমি কম্পিউটারের মতো কম্পিউটার রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তো আমরা লিখতে পারি কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ। তো আমি ল্যাপটপ লিখলাম, লিখে সার্চ দেবো। দিলে এখানে বিভিন্ন রকম আর কি ফ্রিতে কিছু ডিজাইন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের মন মতো করে যে কোনো একটা আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ডাউনলোড করে নেই। আমি যদি চাই যে আমি এটা ডাউনলোড করব, তো আমরা এখানে এটা ইমেজটার উপরে ক্লিক করে এখানে ফ্রি ডাউনলোড অপশন আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করব। আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা কি করব, এখান থেকে চলে আসব আমাদের ব্লগারে। এটা তো আমার ওয়েবসাইটটা ডিজাইন করবো ব্লগারের মাধ্যমে। ব্লগারে চলে আসবো, এখান থেকে ব্যাকে যাই। ব্লগারে আসার পর এখানে একটা অপশন আছে পেজেস। তো আমরা কি করব, আমাদের কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরে পেজেসে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন আলাদা একটা ট্যাব ওপেন হয়েছে, আমরা এই ট্যাবে কি করব, ওই ইমেজটা এখানে আমরা বসাবো। কিভাবে বসাবো, আমরা এখানে চলে আসবো,
নিউ পেজ, নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট ইমেজ, ইনসার্ট ইমেজ, সেই ইনসার্ট ইমেজে ক্লিক করব। দেন আপলোড, এখান থেকে যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা এখানে আপলোড করে দেব। ডাউনলোডে গিয়ে আমরা ইমেজটা আপলোড করে দিলাম। সরি, ইমেজটা এখানে আপলোড হয়ে গেল। এখানে আপলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা কি করব, এখানে নিচে ইমেজ সাইজ যে অপশনটা আছে এই ইমেজ সাইজে ক্লিক করব। দেন এটাকে আমরা অরিজিনাল করে দেব। অরিজিনাল করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে এই অবস্থায় প্রথমে রেখে দেবো। প্রথমত কাজ আমরা এটা অরিজিনাল করে দেওয়ার পর এরকম রেখে দেবো। রেখে দিয়ে আমাদের যে আগের যে ব্লগার মেইন পেজটা, মেইন পেজে চলে যাব। এখানে আসার পর আবার আমরা থিমে চলে যাব। থিমে যাওয়ার পর কাস্টমাইজ থেকে এডিট এইচটিএমএল, আমাদের ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে খুঁজে বের করব। তো আমরা কি করব, এখানে প্রথমত এটা খুঁজে বের করার একটা টেকনিক হলো যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করব। করার পর কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করলে উপরে দেখবেন একটা সার্চ অপশন চলে আসছে। তো এই সার্চ অপশন আপনারা কি করবেন, এখানে সার্চ দিবেন ডট জেপিজি, জেপিজি লিখে সার্চ দিয়ে ইন্টার প্রেস করলে এখানে জেপিজির একটা ফরম্যাট চলে আসবে আমাদের হলুদ চিহ্ন দিয়ে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়েলো কালারের একটা ইয়েলো কালার দিয়ে বুঝাইছে জেপিজি লেখাটা এইখানে। তো আমরা কি করব, ব্রাকেটের সামন থেকে পরবর্তী এইচটিটিপি ব্রাকেট পর্যন্ত আমরা এটা কি করব, সিলেক্ট করে কপি করব। আপনারা ব্র্যাকেটটা কপি করবেন না, ব্র্যাকেটের ভেতরের অংশটুকু কপি করার পর আমরা আলাদা একটা যে কোনো ট্যাবে গিয়ে এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে ইন্টারে ক্লিক করে দেখি যে আমাদের আমাদের এইখানে যে ইমেজটা শো করতেছে এইটাই কি এই ইমেজ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এইটাই এই ইমেজ। এখন আমরা কি করব, এখন আমাদের যে ব্লগারের যে দ্বিতীয় ট্যাবটা ওপেন করেছিলাম, মানে যেখানে আমরা ইমেজটা পোস্ট করছি সেইখানে চলে আসবো। আসার পর এখানে আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর কপি ইমেজ অ্যাড্রেস, এখানে কিন্তু দুটো অপশন আছে, কপি ইমেজ অ্যাড্রেস। আমরা কি করব, কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করব। আমাদের এখানকার অ্যাড্রেসটা কপি করা হয়েছে। দেন আমরা কি করব, মেইন ব্লগারে আসব। আসার পর এখানে যে জেপিজির যে লিঙ্কটা আমরা এখানে সিলেক্ট করছিলাম ওইটা সিলেক্ট করে ডিলিট করে আমরা এখানে যে ইমেজটা আমরা এখানে আপলোড করছি, আপলোড করে কপি করলাম, ওইটার আমরা লিঙ্ক এখানে বসাই দেব, কন্ট্রোল ভি। তো বসাই দিয়ে আমরা সেভে ক্লিক করব। একটু সেভ হয়ে নেক। আপলোড আপডেট সাকসেসফুল। দেন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এখানে একটু রিলোড দিয়ে দেখি আমাদের ইমেজটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের মন মতো ইমেজ এখানে বসাইতে পারবেন। দেন আমি এখন কি করব, এখানে যে নামটা আছে এই নামটা আমি এখন চেঞ্জ করে আমার নাম বসাবো। কিভাবে, প্রথমত আপনারা কি করবেন, এখানে যে নামটা আছে নামটা সিলেক্ট করে কপি করে নেবেন। নিলাম, নেওয়ার পরে আমি চলে যাব মেইন ব্লগারে। মেইন ব্লগারে আসার পর যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করব, করার পর কন্ট্রোল এফ প্রেস করলে আমাদের সার্চ অপশন চলে আসবে। এখানে আসার পর আমরা নামটা যে কপি করলাম এখানে পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করবে। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নামটা চলে আসছে, এটাকে অন্য একটা কালার দ্বারা আমাদের বোঝাইছে। তো আমরা এখানে আমাদের নামটা এখানে এটা কেটে দিয়ে আমরা আমাদের নাম বসাবো। কারণ আমি যদি দেই, আমার নামটা এখানে আমি বসাইলাম আশফিক। দেন আমরা যদি দেখি একটু সেভ দেই, সেভটা সাকসেসফুল হওয়ার পর আমরা এখানে রিলোড করব। দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে শো করতেছে। দেন নিচে যে লেখাগুলো উঠতেছে, আই এম এ ফন্ট অ্যান্ড ডেভেলপার। দেন এখানে যে ক্রিয়েটিভ লাভার, আমরা তো এই কাজ প্রোভাইড করব না। ধরেন যে আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো আমি এখানে শো করাবো। সেটা কিভাবে করাবো, আবার আমরা মেইন ব্লগারে যাব। আমার নামের নিচে এখানে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার, ব্লগার, এখানে যে অপশনগুলো আছে এগুলাকে আপনারা ডিলিট করে দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার এখানে কোনো কিছুই কিন্তু এখানে যে উপরে ক্লোন যে অপশন গুলো আছে এগুলা কিন্তু আপনাদের ডিলিট করা যাবে না। এগুলা যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট 0 আসবে, ওখানে শো করাবে না, রং দেখাবে। তো আমরা কি, যে কোটেশন গুলো থাকবে সেই কোটেশন গুলো একদম সেম রাখার চেষ্টা করব। ভেতরে যে অপশন গুলো থাকবে আমরা ওগুলাকে ডিলিট করে আমরা আমাদের মতো করে অপশন বসাবো। দেন আমি যদি এখন দেই, আমি এখানে দিলাম
ডিজিটাল, আমি ডিজিটাল মার্কেটিং এখানে না দিয়ে আমি এখানে দেই যে সোশ্যাল, সোশ্যাল, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কমা দিলাম SEO, কমা কমা দিয়ে দিতে পারি আমি লিড জেনারেশন ইত্যাদি আপনারা দিতে পারেন। আমি ভিডিওটা অত লং না করি, আমি শর্টকাটে দেখাই। দেন এখানে যে রাইটার লেখাটা আছে, আপনার রাইটারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার স্পেশালাইজড দিতে পারেন। এখানে দিয়ে আমরা এখানে যদি সেভ দেই, সেভ দিয়ে আমরা এখানে একটু এটাকে রিলোড করব। রিলোড করলে ওয়েট, আমাদের এখানে যেটা এখন আমরা রিলোড দিই, আমাদের ওটা আপডেট সাকসেসফুল না হওয়া পর্যন্ত এখানে আসবে না। এখন চলে আসছে আই এম এ ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইভাবে আর কি এগুলা চেঞ্জ করবেন। দেন একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকন, টুইটারের আইকন, জিমেইল, লিঙ্কডইন, এই লিঙ্ক গুলা আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন। তো আমি আমি যদি আমার ফেসবুক লিঙ্কটা এখানে অ্যাড করতে চাই, তো আমার ফেসবুক লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে রাখলাম। দেন আমি আপনাদের দেখাবো, এখানে আমরা মেইন ব্লগারে আসবো। আসার পর একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন, এখানে সব অপশনগুলো আছে। দেন স্ল্যাশ, এখানে দুটো কোটেশন কোটেশন দেওয়ার পর মাঝখানে হ্যাশ চিহ্ন, আমরা এই হ্যাশ চিহ্নর মাঝখানে আমাদের আমাদের লিঙ্কটা বসাবো। হ্যাশ চিহ্নর মাঝখানে আমাদের লিঙ্ক বসানোর পর আমরা এখানে কি করব, সেভ করে দেবো এটাকে। সেভ করে দেওয়ার পর দেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা এটাকে রিলোড করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফেসবুকে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখান থেকে আমি ফেসবুকে ক্লিক করি, আমার ফেসবুক প্রোফাইলটা এখানে শো করবে। আমার যেহেতু এখানে লগ ইন করা নাই, তাই এটা এরকম আসতেছে, আমাদের ফেসবুক প্রোফাইলটা এখানে ডিরেক্ট শো হয়ে যাবে। তো এই হলো আপনাদের, এই বাকি লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন, আমি ওটা দেখাচ্ছি না। এই হলো আমাদের কি প্রথম স্টেপের মানে উপরের কাজটা শেষ হলো। এখন যদি আমরা নিচে আসি, নিচে আসার পর এখানে এই যে নামটা দেখাচ্ছে, আপনি কি কাজ করেন, আপনাদের কি বলে এটাকে বায়ো, দেন আপনাদের স্কিল, স্কিল সম্পর্কে 2-3 লাইন এখানে দিতে পারেন। তো এই জিনিসগুলো এখন আমরা চেঞ্জ করব। এখন আমরা এখানে কি করব, অ্যাবাউট মি যে অপশনটা আছে, এই অ্যাবাউট মিটাকে আমরা কপি করব। কপি করার পর মেইন ব্লগারে গিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে Ctrl+F, দেন এখানে আমরা কি করব, পেস্ট করে দেব, ইন্টার। এই যে অ্যাবাউট মি চলে আসছে। আমরা অ্যাবাউট মিতে আমাদের কি কি চেঞ্জ করতে হবে, অ্যাবাউট মিতে আমাদের ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে নাম। তো আমরা এখানে নামটা খুঁজে নেব। এখানে এই যে এখানে নামটা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে নামটা কি করব, আমাদের নাম বসাই দেবো। নাম বসায় দেওয়ার পর আমাদের এখানে যে বায়োটা আছে, আমরা এই বায়োটা এখন চেঞ্জ করব। আপনারা আপনাদের মতো করে বায়ো আগে সাজায় নেবেন, নেয়ার পর এখানে এসে আপনারা পেস্ট করতে পারেন বা লিখেও দিতে পারেন। আমি জাস্ট 2-1 লাইন এমনিতে লিখে দিচ্ছি। আমি জাস্ট আমার মতো করে এমনিতে লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। দেন এখানে কি কি চেঞ্জ করতে হবে, আমরা নাম চেঞ্জ করলাম, বায়ো চেঞ্জ করলাম। দেন এখানে নিচে আমাদের যে লোকেশন, মোবাইল নাম্বার, ইমেইল, ওয়েবসাইট অ্যাড্রেস, এই অপশনগুলো আমরা একটু খুঁজে বার করি। এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ, এই যে অপশনটা, আমরা এখানে আমাদের লোকেশন দিব। আমি যদি আমার লোকেশন দেই রংপুর, দেন এখানে আমাদের নাম্বার আমরা এখানে ডিলিট করে আমাদের নাম্বার বসাবো। যদি দুটো নাম্বার থাকে কমা ইউজ করে একটা নাম্বার বসাবেন। আমার যেহেতু একটা নাম্বার, আমি আমার নাম্বার বসালাম। আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয়ে থাকে তো আলাদা নাম্বার বসাবেন। এভাবে আর কি আপনারা আপনাদের নাম্বার বসাবেন। তো দেন আমি এখানে জিমেলটাকে চেঞ্জ করে দেবো। এইভাবে আর কি আপনারা চেঞ্জ করে দেবেন। আপনার যদি এখানে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক বসাবেন, আর যদি না থাকে আমরা এটাকে ডিলিট করে দেবো। আমার যেহেতু নাই, আমি নাই দিয়ে দেখাচ্ছি, আমার যেহেতু নাই আমি এখানে ডিলিট করে দিলাম। দেওয়ার আমি এটা কি করবো, সেভ করে দেবো। সেভ হয়ে যাক, একটু লোড নেবে। দেন আমরা এখানে এসে এটাকে একটু রিলোড করব।
এখানে আমার নাম চেঞ্জ হয়ে গেছে, আমার কি বায়ো চেঞ্জ হয়ে গেছে, আমার সবকিছু এখানে চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা চলে আসবো এখানে মাই প্রফেশনাল স্কিলস। আমি মাই প্রফেশনাল স্কিলসটাকে আমি একটু কপি করে নেই, কপি করে নিয়ে এখানে আসি। এখানে এসে ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ পেস্ট করে দিই, ইন্টারে প্রেস করি, এই যে মাই প্রফেশনাল স্কিলস অপশনটা চলে আসছে। তো এখানে নিচে যে বায়োটা লেখা আছে, আপনারা আপনাদের মতো করে এখানে বায়োটা দিতে পারেন। তো আমি জাস্ট এক লাইন লিখতেছি শর্টকাট, এই লেখাটাই বারবার লিখতেছি শর্টকাট করার জন্য। তো এই লেখাটা আমি এখানে বসাই দিলাম। দেন আমাদের এখানে আর কি কি আছে, আমরা তো একবার এখানে লিংক, মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো একবার আমরা উপরে বসাইছি। তো আপনি যদি চান এখানেও বসাবেন, বসাতে পারেন। আর যদি চান যে না আমার এখানে দরকার নাই, তো এই অপশনটাকে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো আমি এই অপশনটাকে এখান থেকে ডিলিট করে দেবো, এমনি আমি ডিলিট করে দেবো। দেন এখানে আর কি চেঞ্জ করতে হবে, এখানে যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি চাচ্ছেন যে এখানে আপনার ক্যাটাগরি নাম বসাবেন। দেন এখানে খুঁজবেন যে ওয়েব ডেভেলপমেন্ট কোথায় লেখা আছে, এখানে কি লেখা আছে, ওয়েব ডিজাইন। তো আমরা এখানে ওয়েব ডিজাইন একটু নিচেই আপনারা পাবেন ওয়েব ডিজাইন কোথায় লেখা। তো আমরা একটু দেখি, এই যে ওয়েব ডিজাইন লেখা এখানে, আমরা এখানে ওয়েব ডিজাইনের পরিবর্তে আমরা আমাদের যে আমরা যে কাজ প্রোভাইড করবো সেই কাজের আমরা নাম দেবো। আমি যদি দেই SEO, আমি কি ইউটিউব SEO করে দেবো। আপনি যদি চান যে আপনার এখানে যে পার্সেন্টেজটা শো করতেছে, আমার আমি পার্সেন্টেজ চেঞ্জ করব। এই পার্সেন্টেজ চেঞ্জ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে নিচে যে নীল কালারের অপশনগুলো আছে, এখানে যদি 90%, আপনি যদি এখন দেন এখানে 95%, তাহলে কি আপনাদের এই ব্লুটাকেও তো একটু বাড়াতে হবে। তো আপনি যদি এখানে 95 দেন, আপনার এই ব্লুটার অপশনও আপনাদেরকে একটু বাড়াতে হবে। সেটা কিভাবে, আমি এখানে আসি, আমি এসিও দিছি, এসিও এখানে 90%, আমরা এই পার্সেন্টেজটা কি করবো 95 করে দিলাম। দেন আমরা ওই ব্লুটাকে যদি বাড়াতে চাই, নিচে আবার একটু দেখতে পারবেন পার্সেন্টেজ একটা অপশন রয়েছে, আপনারা এখানে কি করবেন 95 করে দেবেন। দেওয়ার পর আমি এটাকে যদি সেভ দেই, একটু লোড নিবে, সেভ হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু রিলোড করি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্কিলস, আমাদের বায়ো, এসইও 95%, এটাও বাড়ছে, ওটাও বাড়ছে। তো এইভাবে আপনারা বাকিগুলা আপনাদের মতো করে বসায় নেবেন, আমি ওটা দেখাচ্ছি না, সেম ভাবে বসায় নেবেন। এখন দেখাবো যে আপনারা আপনাদের প্রোফাইল পিক এখানে কিভাবে বসাবেন। তো এইটা আমি, এটা কিসের আন্ডারে রয়েছে, অ্যাবাউট এর আন্ডারে রয়েছে না। তো আমরা এখানে অ্যাবাউটটাকে আবার কপি করে নিই, কপি করে নিয়ে এখানে এসে ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ, অ্যাবাউটটাকে খুঁজে বের করি, অ্যাবাউট মি। এটা তো অ্যাবাউট এর মাঝেই রয়েছে, তার মানে কি আমাদের অ্যাবাউট এর অপশনে যদি আমরা একটু খুঁজি যে কোথায় এখানে জেপিজি আছে, তাহলে আমরা কিন্তু অপশনটা পেয়ে যাবো। তো এই যে নিচে আমরা এখানে একটা জেপিজি দেখতে পাচ্ছি, জেপিজি, এটাকে আমরা যদি কপি করি, কপি করার পর এখানে এসে যদি আমরা এটাকে পেস্ট করে দেখি, হ্যাঁ আমাদের কিন্তু ওই পিকটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা এখন কি করব, এটাকে আমরা এখানে আমাদের ওয়েবসাইট এখানে সেট করব। এখানে করার জন্য কি করব, আমরা যে আগে যেখানে যে পিকটা আমরা কি করছিলাম, আপলোড করছিলাম, এই জায়গায় চলে আসবো, ফাঁকা জায়গায় ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারেন, তো আমি ডিলিট করে দেখাচ্ছি না। আর আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো, আপলোড, সেম ভাবে এখানে আপলোড করবেন। যে পিকটা বসাতে চাচ্ছি, আমি যদি ওই পিকটা কিনে আনি, আমি এই পিকটা ধরেন বসাই। আপনারা আপনাদের প্রফেশনাল যে পিকগুলো রয়েছে ওই পিকগুলো বসাবেন। তো আমি নর্মালি আমার এই পিকটা একটু বসাই দেখাচ্ছি। এই যে উপরে চলে আসছে। এই পিকটা কি করবো, এখন আমি এটাকে একটু রাইট বাটন, সরি, এটা একটু ইমেজটাকে একটু অরিজিনাল সাইজে করে নিতে হবে। এখানে ইমেজ সাইজে আসবো, আসার পর এখানে কি করবো, অরিজিনালে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে এটাকে কি করবো, কপি ইমেজ অ্যাড্রেস। দেন আমরা এখানে চলে আসবো, এখানে এই লিঙ্কটার জায়গায় ওই লিঙ্কটা বসাই দেবো। একটা জিনিস মাথায় রাখবেন যে ক্লোন যে অপশন দুটো আছে এখানে উপরে ক্লোনের মতো যে চিহ্নটা, এই চিহ্নটা যেন আপনাদের বাদ না পড়ে, তাহলে কিন্তু হবে না। চিহ্নটার ভেতরের অপশনটাকে আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের লিঙ্ক বসাবেন। আমি এটাকে একটু সেভ করে দিয়ে দেখি। হুম, আমি এখন এটাকে একটু রিলোড দেই। আমাদের পিক কিন্তু এখানে বসে গেছে। আপনারা চাইলে এইভাবে আপনাদের এই পিক এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর আমি নিচের অপশনে চলে আসি, সার্ভিস, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন। এখানে যে সার্ভিস গুলো রয়েছে এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে না। তো আপনারা চাইলে এখানে সার্ভিসের লোগো, সার্ভিসের নাম,
সার্ভিস সম্পর্কে বিবরণ, এগুলা খুব সুন্দরভাবে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। ওই সেম প্রসেসে সার্ভিসটাকে আমরা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর আমাদের ব্লগারে যাব, এখান থেকে আমরা কি কন্ট্রোল এফ, দেন ওটাকে পেস্ট করে দেবো। এন্টার, সার্ভিস অপশন চলে আসছে। তো আমরা এখন কোন সার্ভিসটাকে চেঞ্জ করবো, এখানে প্রথমে এই সার্ভিসটাকে চেঞ্জ করবো। তো এই সার্ভিসের নামটা আমি এখান থেকে খুঁজে নেব। তো আমি একটু নিচের দিকে আসি, এই যে এখানে মিলাই নেবেন, হ্যাঁ এটাই। তো আমি যদি এখানে এটা না দিয়ে দেই, আমি কি ইউটিউব এসইও দিয়ে আমি ইউটিউব এসইও সম্পর্কে এখানে কয়েকটা লাইন বিবরণ দিলাম যে ইউটিউব এসইও করলে কি কি হয়, ইউটিউব এসইওটা কি, এই লাইনগুলো আমি এখানে কি বিবরণ দিয়ে দেবো। আমি আপনারা আপনাদের মতো করে সাজায় নিয়ে বিবরণটা দিয়ে দিবেন, দেওয়ার পর আমি এটা সেভ করে দেবো। সেভ করার পর আমরা একটু রিলোড দিই, দেখি এটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, টাইটেলটা বসে গেছে। এইভাবে আপনারা কি করবেন, বাকিগুলা এখানে কি করবেন, চেঞ্জ করবেন সেম ভাবে। তো এই সেম ভাবে আপনারা কি করবেন, বাকি যে অপশনগুলো আছে অপশনগুলো চেঞ্জ করবেন। এখন আসি নিচের যে ইমেজটা, এই ইমেজটাও যদি আপনি চেঞ্জ করতে চান ওই সেম ভাবে এখানে এসে একটা ইমেজ আপলোড করে আমি দেখাচ্ছি। আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই এখন, যে কোন ইমেজটা আমি ওখানে বসাতে চাচ্ছি। তখন আমি এই ইমেজটা ওখানে বসাবো, এটাকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা মেইন ব্লগারে আসবো, আসার পর ফাঁকা জায়গায় কন্ট্রোল এফ, দেন আমরা কি লিখবো, ডট জেপিজি লিখে সার্চ দেবো। জেপিজি একটা চলে আসছে আমাদের। এই জেপিজিটা না, আমরা যে জেপিজিটা খুঁজতেছি, আমরা এর আগে তো ট্রাই করে দেখছিলাম যে কিভাবে বের করতে হবে। আমার নেক্সট আবার ইন্টার প্রেস করলাম, আমাদের দ্বিতীয় যে ইমেজটা সেই ইমেজটার লিঙ্ক এখানে আসছে। তো আমরা শিওর হওয়ার জন্য আবার কি করবো, একটু চেক করে দেখবো। আমি এখানে কপি করে নিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করে সরি অন্য একটা ট্যাবে ক্লিক করে আমরা লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেখবো, হ্যাঁ আমাদের এই পিকটাই, আমরা এটাই চেঞ্জ করবো। দেন এখানে চলে আসবো, আমরা কি আমরা যে ইমেজ গুলা যেখানে আর কি ইয়া আপলোড করেছিলাম ওই অপশনে চলে আসবো। আসার পর আবার এখানে ইনসার্ট ইমেজে গিয়ে আপলোড, সেম ভাবে আপলোড করে দেব। এখানে সেম ভাবে আমরা কি আপলোড করে দিলাম, দেওয়ার পর এখানে ইমেজটার উপর ক্লিক করলে আমরা নিচে ইমেজ সাইজের অপশন পেয়ে যাবো। এখান থেকে অরিজিনাল অরিজিনাল করে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমরা ব্লগারে গিয়ে এই লিঙ্কটার জায়গায় আমরা আমাদের কপি করার লিঙ্ক পেস্ট করে দেব। সেভ দিয়ে দেই। সেভ দেওয়ার পর আমরা কি করবো, এখানে একটু রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা এখানে সেই ইমেজটা এখানে সেট হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের মন মতো কয়টা প্রজেক্ট আছে, আপনি কয়টা ডিজাইন করছেন, আপনাদের ফেসবুকে লাইক কত, আপনারা আপনাদের রানিং প্রজেক্ট কয়টা চলতেছে, আপনারা সব কিছু এখানে আপনাদের মতো করে বসায় নেবেন। ওই সেম প্রসেসে কপি করে ওখানে গিয়ে কন্ট্রোল এফ প্রেস করে ওখানে বসাই দেখবেন। এভাবে আর কি আপনারা এই কাজগুলো করবেন। নিচে পোর্টফোলিও আপনারা যদি চান যে এখানে আপনাদের কাজের আপনারা যাদের কাজ করছেন তাদের কাজের নমুনাগুলো আপনারা এখানে পোস্ট দেখাবেন, সেগুলো সেম ভাবে করবেন। তো আপনারা যদি চান এখানে যে নাম ইমেইল মেসেজ, আপনারা আপনাদের নাম ইমেইল মেসেজ এগুলো সেট করে রাখবেন, বা আপনারা এখানে সবকিছু করতে পারবেন। এখানে যে সে হ্যালো টু মি এই লেখাটা কপি করে এখানে এসে আমরা যদি পেস্ট করি, আমরা ওই অপশনে চলে যাব। ওই অপশনে চলে গিয়ে আপনারা এখানে কি চেঞ্জ করতে চাচ্ছেন, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, মোবাইল নাম্বার, সবকিছু এখানে কি চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিজের প্রফেশন অনুযায়ী এখানে তৈরি করতে পারবেন। তো আমি এই যে উপরে যে লিঙ্কটা দেখাচ্ছে এইটা হলো আপনার কি, আপনার হলো ওয়েবসাইট লিঙ্ক। আপনি এই লিঙ্কটাকে কপি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের ক্লায়েন্ট সবাইকে দিতে পারেন যে আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে দেখেন, বা আপনাদের ক্লায়েন্টকে বলেন এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসেন। তো তখন আপনার ক্লায়েন্ট কি করবে, আপনার ওয়েবসাইটে এসে আপনার আপনার কাজের ধরন, আপনার কাজের নমুনা, আপনি কি কি কাজ করেন সবকিছু এখানে এসে একবারেই দেখতে পারবে। এই হলো ওয়েবসাইটের সুবিধা। তো আপনারা এখন এই ট্যাবগুলো এটা ক্লোজ করে দিবেন, এটা কোনো দরকার নেই। আপনি এখান থেকে ব্যাক করবেন,
আপনাদের আপনাদের ওয়েবসাইট রেডি। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমি যদি আমার আমি অনেক আগে একটা ডিজাইন করছিলাম, যদি ওইটা একটু দেখাই। তো এটা হলো আমার পার্সোনাল যে ওয়েবসাইটটা, এটা আমি অনেক আগেই মেক করছিলাম। তো আমি এটা একটু দেখাচ্ছি। তো এটা হলো আমার পার্সোনাল একটা ওয়েবসাইট। আপনারা চাইলে এভাবেই আপনাদের পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আমি আশা করব প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করার জন্য। যেহেতু আমি ইউটিউব চ্যানেলে একদম নতুন, তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি চেষ্টা করব আমার যে ভুলভ্রান্তিগুলো আমি যেখানে যেখানে আটকাইছিলাম, আমি কাজ করতে গিয়ে যেখানে যেখানে বুঝিনি, আমি কিন্তু ওই বিষয়গুলো একদম ক্লিয়ার করে আপনাদের ধরে ধরে বুঝাই দিতেছি যে এইখানে এইখানে গিয়ে আপনি এইভাবে এইভাবে কাজ করবেন। কারণ আমি যখন আমার লাইফে শিখতে গেছিলাম, আমি কিন্তু এই সেম মানে ছোটখাটো জায়গাগুলোতে আমি বুঝিনি, আমি ছোটখাটো জায়গাগুলোতে আটকে গেছিলাম। তো এই ছোটখাটো জায়গাগুলো আমি একদম আমার নিজ থেকে, ব্যক্তিগত থেকে আমি একদম তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমি আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোর্সগুলো, মানে যে কোর্সগুলো করায়, আমি A to Z একদম আমার এই চ্যানেলে আমি পোস্ট করব। তো আপনারা এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা যদি করেন, আমি আশা করছি আপনারা ভালো কিছু করতে পারবেন, আপনারা নিজে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।